অ্যাকচুয়ালি আমি দাঁড়িয়ে আছি বান্দরবান পৌর এলাকাতে। আমরা দেখেছি সকাল থেকে সন্ধ্যা অবধি নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছে পাহাড়িরা। যে প্রার্থী রয়েছে তারা এক পাহাড় থেকে অন্য পাহাড়ে চষে বেড়াচ্ছে তাদের নির্বাচনী প্রতিশ্রুতি দিয়ে। আমরা কথা বলেছিলাম সাসিং ফরিদের ইশারা জাতীয় দল বিএনপির পক্ষ থেকে মনোনীত প্রার্থী। তিনি বান্দরবানের ৭ উপজেলার প্রায় ৬টি উপজেলা তিনি তার প্রচারণা শেষ করেছেন এবং বান্দরবান পৌর এলাকায় তার বিকাল থেকে প্রচারণা বেশি কথা রয়েছে এবং অন্যদিকে এনসিপির যে প্রার্থী রয়েছে তার প্রচারণা রুমা এবং তান্ত্রিক উপজেলা কেন্দ্রিক তার প্রচারণা চলছে বলে আমাদেরকে জানিয়েছে এবং জাতীয় পার্টি যে প্রার্থী তিনি বান্দরবানের বিভিন্ন সদরের ইউনিয়ন বোর্ডে তার প্রচারণা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছে। অন্যদিকে ইসলামিক আন্দোলন বাংলাদেশে যে প্রার্থী রয়েছে তিনি বান্দরবানের লামা উপজেলা ইয়াংসার মধ্যে তার নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছে। সব মিলিয়ে সময় যত গড়িয়ে আসছে তত নির্বাচনের আমেজ প্রাচুর তৈরি হয়েছে মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনার মধ্যে যে আমরা লক্ষ্য করছি বিভিন্ন জায়গা থেকে মানুষ ব্যাপকভাবে তারা প্রার্থীদের যেমন প্রচারণা চালাচ্ছে সাধারণ জনগণের সেভাবে আসলে সারা দিচ্ছে। আমরা রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বলেছিলাম। রিটার্নিং কর্মকর্তা আমাদেরকে জানিয়েছে বান্দরবানে ১৮৭টি যে ভোট কেন্দ্রগুলো রয়েছে সেগুলো ইতিমধ্যে তারা প্রস্তুত করেছে। ১২৭ জন প্রিজাইডিং অফিসার, ৭৩২ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ১৫০৫ জন পোলিং অফিসারকে তারা ইতিমধ্যে প্রশিক্ষিত করেছে এবং বিজিবির পক্ষ থেকে নির্বাচনকে সুস্থ নিরপেক্ষ করার জন্য তারা বান্দরবানের ৭ উপজেলার ২২টি বেস ক্যাম্পের মাধ্যমে ২১ প্লাটুন বিজিবি ইতিমধ্যে মোতায়েন করেছে বলে আমাদেরকে জানিয়েছে। সোহেলি। ইয়াসিন, ধন্যবাদ আপনাকে। দর্শক, নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছিলেন বান্দরবান থেকে সহকর্মী ইয়াসিনুল হাকিম।